আবু দাউদ ডাউনলোড করে আমরা খুঁজতে শুরু করলাম হাদিস। তো হাদিস নাম্বার কিভাবে দেখে সেটা জানতাম না। তো চাকা আমরা মাউসে ঘোরাই আর 1 2 3 4 5 10 15 করে এবং চেঞ্জ হতে লাগে। আমি মনে এটাই মনে হাদিস নম্বর হবে। তাহলে খুঁজ 759 খুঁজ, খুঁজতে খুঁজতে গিয়ে দেখছি হ্যাঁ পরপর ডক্টর জাকির নাইক যে বলছে হুবহু আছে, ওটা দেখেছি। দেখার পরে তারপরে আমরা করলাম কি যে পেয়ে গেছি, খুব খুশি। এবার আপনাদের সম্মুখে আবার এসে গেলাম যে বুকের উপর হাত বাঁধা সম্পর্কে যারা দলিল দিচ্ছে এটা একেবারে মিথ্যা, কারণ তাদের হাদিস বোঝার মতো ক্ষমতা নেই। তারা প্রত্যেকটা দলিলে তারা যেটা দিচ্ছে তার আলোচনা ইনশাল্লাহ করা আছে। তাই আমি প্রত্যেকজনাকে বলবো যে অল্প শিক্ষিত মানুষ এরা ফিতনা ছড়াবেন না। আর যে সমস্ত আহলে হাদিস সাধারণ মানুষ যারা আমার এই চ্যানেলের মধ্যে আছেন তাদেরকে বলবো যে আপনারা যদি আপনাদের হিম্মত যদি থাকে, আমি যে কথাগুলো বলছি আপনারা এই কথাগুলো কেটে দিন। যে আপনাদের দলিল মানে কি আপনাদের কিতাবের নাম বলে যে আমি যে কথাগুলো বলছি এগুলি কাটার হিম্মত যদি থাকে আপনারা কমেন্ট বক্সে লিখেন, দিয়ে আপনারা দলিল দেন যে কোনটা সঠিক। দেখবো আপনারা সাধারণ মানুষ, আপনাদের যে বোঝার কোনো ক্ষমতা নাই, তাহলে এই যে অল্প শিক্ষিত মানুষের কথা শুনে আপনারা সেটাই ভাবছেন। তাহলে এখনকার শিক্ষিত মানুষ কেমন পড়াশোনা হচ্ছে আপনারা তো ভালোই জানেন। এখন যে পড়াশোনার যে গতি, কোনো মাদ্রাসায় যে আপনার আহলে হাদিসদের যে সমস্ত মাদ্রাসায় পড়াশোনা হচ্ছে কীরকম পড়াশোনা, হাদিস বোঝার মতো ক্ষমতা মানে কি তাদের নেই। তাহলে এখন মানে কি যে এখন আমরা বাংলায় দেখি যে একটা ছেলে যদি মাধ্যমিক মানে কি পড়ে সে নিজের নামটা লিখতে পারে না, গ্রামের নামে ইংরেজিতে বলতে পারে না। আর আগেকার একটা মানুষ ওয়ানে পড়েছে সেই মানুষটা ইংরেজিতে কি মজার কথা বলে, ইংরেজিতে মানে কি বানান বলতে পারে। তাহলে এখানেই দেখুন কীরকম পার্থক্য। তা আগেকার যে সমস্ত আকাবিরা রয়েছে তারা অগাধ মানে জ্ঞানের পণ্ডিত ছিল, আর এখনকার যারা আলেম হচ্ছে এরা সেই পণ্ডিত না, তাদের হাদিস মুখস্থ নয়, তারা হাদিস বোঝার মতো ক্ষমতা নাই, সেই জ্ঞান নেই। আর তাদের কথা শুনে আপনারা লাফালাফি করছেন আর কমেন্ট বক্সে মানে উল্টোপাল্টা কথা বলছেন। তাহলে দেখুন, বিশ্লেষণ করুন, দেখুন। এবার আপনাদের সম্মুখে যে মানে কি হাদিসটা তুলবো সেটা হলো কি আবু দাউদ শরীফ। এই আবু দাউদ শরীফের মধ্যে আমি আপনাদের সম্মুখে একটা হাদিস নিয়ে আলোচনা করব। তো এই আবু দাউদ শরীফের মধ্যে মানে কি লেখা আছে যে আবু দাউদ শরীফের মধ্যে যে হাদিসটা মানে কথা বলা হয়েছে সেই হাদিসটা আপনাদের সম্মুখে তুলে ধরব। সেটা হলো কি যে বুকের উপর হাত বাঁধা সম্পর্কে আবু দাউদ শরীফ, পৃষ্ঠা নম্বর হচ্ছে 194 পৃষ্ঠা বা 195 পৃষ্ঠা। এই 195 পৃষ্ঠা এখানে একটা হাদিস এনেছে। হাদিসটা হলো কি যে 759 নাম্বার হাদিস। হযরতে তাউস রহমাতুল্লাহ বর্ণিত, তিনি বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজরত অবস্থায় ডান হাত বাম হাতের উপর স্থাপন করে নিজে বুকের উপর বেঁধে রাখতেন, নিজেই বুকের উপর বেঁধে রাখতেন। আবু দাউদ শরীফের মধ্যে আছে যে 759 নম্বর হাদিস, যে তাউস রহমাতুল্লাহ তিনি বর্ণনা করেছেন যে তিনি কি বললেন যে নামাজ যে এখানে নিজে বুকের উপর বেঁধে রাখতেন, ডান হাত বাম হাতে উপস্থাপন করে নিজে বুকের উপর মানে কি হাত বেঁধে রাখতেন। এই যে হাদিসটা মানে কি সুনানে আবু দাউদ শরীফের মধ্যে এই বাংলা এই মানে কি এই আবু দাউদ শরীফের মধ্যে আছে। তো এই সম্পর্কে মানে এবার আলোচনা করতে হবে যে হাদিসটা যেই না হাদিসটা সহি না হাদিসটা দেওয়া যাবে সেই সম্পর্কে একটু আলোচনা করতে হবে। তাহলে এটা কি আমি আলোচনা করছি না, বড় বড় আকাবিররা আলোচনা করেছে, যাদের মানে হাদিসের পণ্ডিত্য যাদের মানে কি এত ইলম মানে অর্জন করেছে, সেই সমস্ত আকাবিররা তারা আলোচনা করেছে হাদিসটা নিয়ে। তাহলে আসুন দেখি, তাহলে এই হাদিসটা নিয়ে মানে আলোচনাটা করি। তো এই হাদিসটা নিয়ে যারা বুকের উপর হাত রাখেন তারা তাউস রহমাতুল্লাহ একটা বর্ণনা দ্বারা দলিল দিয়ে থাকেন। তো তাউস বর্ণনাটা মানে আবু দাউদ শরীফে যে 759 আছে যে হাদিসটার কথা বললাম। তো এখানে বলছে যে হাদিসের দ্বারা তাদের দলিল দেওয়া অবকাশ নেই, এই হাদিস দ্বারা তাদের দলিল দেওয়া কোনো অবকাশ নেই, কারণ এটি মুরসাল সূত্র বিচ্ছিন্ন, তার প্রমাণ মনে করে না। তাই সুলাইমান ইবনে মুসা নামে একজন বর্ণনাকারী আছে, তার সম্পর্কে বুখারী রহমাতুল্লাহ বলেন যে আপত্তিকর বর্ণনা আছে। ইমাম নাসাই বলেছেন তিনি হাদিসে মজবুত নন, মানে কি জাহাবি আল
কাসিব মানে কি এটা বর্ণনা করছে। তারপরে যে আলী ইবনুল মাদানি বলেছেন যে তিনি সমালোচনা করে অভিযুক্ত রাবি আস সাজ্জি রহমতুল্লাহ বলেছেন যে ও আপত্তিকর বর্ণনা আছে। হাকিম আবু আহমদ বলেছেন হাদিসে কিছু কিছু আপত্তিকর বিষয় আছে। আবু হাতেম রাজি বলেছেন যে তিনি সাদুক ও সত্যনিষ্ঠা মানর, তবে তার হাদিস কিছু কিছু ইজতিরাব মানে অসঙ্গত রয়েছে। ইবনু জারুদ তাকে জুআফা গ্রন্থ উল্লেখ করেছেন, বোঝা যায় এই দৃষ্টিতে তিনি দুর্বল ছিলেন। ইবনে হাজার আসকালানি তাকরির কিতাবের মধ্যে লিখেছেন যে সাদুক ও সত্যনিষ্ঠা ফকি তার হাদিস কিছু দুর্বল রয়েছে, মৃত্যু কিছু পূর্বে তা স্মৃতি বিভ্রান্ত দেখা দিয়েছিল। এখন বলুন এই ধরনের বর্ণনাকারী হাদিস সহি হয় কিভাবে? স্বয়ং আলবানী সাহেব তার মানে যে আল হাদিসরা যাকে মানে যে আলবানী, এই আলবানী তার কিতাবে লিখেছে আসলু সিফাতিস সালাহ, এই কিতাবটা পাঠ করবেন। যে আহলে হাদিস যারা বক্তা আছেন এবং সাধারণ মানুষ, আহলে হাদিস যারা বক্তা মানে আছেন এবং সাধারণ মানুষ আছেন, এই কিতাবটা পড়বেন, তাহলে তার উত্তরটা পেয়ে যাবেন। তো এখানে বলছে আসলু সিফাতুস সালাহ, এই গ্রন্থে লিখেছেন যে কি সাদুক তার হাদিসে কিছু দুর্বলতা রয়েছে এবং ইরওয়া গ্রন্থের মধ্যে একটা মানে কি হাদিস সম্প্রতি মন্তব্য করেছেন। তাহলে এখানে আলবানী কি বললো যে হাদিসটা দুর্বলতা রয়েছে, কি আছে দুর্বল। তাহলে এই হাদিসের রাবিগণ সকলে বিশ্বস্ত মুসলিম রাবি, তবে মানে কি সুলাইমান ইবনে মুসাফিক উচ্চ মানসম্মান ব্যক্তি হলো জাহাবি তার সম্পর্কে জুআফা গ্রন্থে বলেছেন যে সাদুক। এই আলবানী সাহেব ইমাম বুখারী হাফেজ ইবনে হাজার মন্তব্য উল্লেখ করেছেন যে এই হাদিসটা হাসান স্তরের সনদ বিশিষ্ট, এটা কোনোভাবে সহি হতে পারে না। কে বলো? আলবানী বলেছে, আলবানী বলেছে এটা কোনো সহি হতে পারে না। তো শায়ের কথা অনেক মুহাদ্দিস এই দৃষ্টিতে সুলাইমান দুর্বলতার কারণে হাদিসটা দুর্বল, হ্যাঁ কিছু কিছু আলেমের দৃষ্টিতে বড় জোর হাসান মানে মান মর্যাদা সহি নয় কারণ মতেই, তবে একে হাদিসটা সহি নয়, তবে রয়েছে তার নানা সমস্যা, যেরূপ মুরসাল হওয়া অনুযায়ী সালাফ ও পূর্বসূরি আমল না থাকায়। এই মানে কি যে এখানে আর একটা বড় সমস্যা হলো সুলাইমান ইবনে মুসা মুদাল্লিস রাবি, যেমন বলেছে ইবনে হিব্বান তার মাসাহির উলামাইল মানে আমসাই গ্রন্থের মধ্যে। ইবনে হাজার আসকালানি তারিফু আহালিল তাকদিস কিতাবের মধ্যে লিখেছেন যে কি এই মুদাল্লিস রাবি তালিকাভুক্ত করেছেন, তাই মুদাল্লিস রাবি যে হতে এই শব্দ যোগ্য বর্ণনা করেছে সেটি অবিচ্ছিন্ন সূত্র বিবেচিত হয় না। তাই সুলাইমান তাউসের মাঝে আর একটা বিচ্ছিন্ন সৃষ্টি হয়েছে, তাই হাদিসটা মানে কি যে এখানে হাসান হওয়া দুষ্কৃ হয়ে পড়েছে। সনদ এত সব ত্রুটি থাকা সত্ত্বেও হাদিস কি দলিল হিসাবে গ্রহণযোগ্য হতে পারে? কখনো এটা গ্রহণযোগ্য হতে পারে না। তাহলে এখানে যে আবু দাউদ শরীফের মধ্যে যে হাদিসটার কথা বলা হয়েছে, এই আবু দাউদ শরীফের হাদিসটা কখনো এটা সহি হতে পারে না, তাহলে এটা সহি হওয়া কখনো সম্ভব নয়। তারপরে আর একটা হাদিস যেটা বলে এনেছে সেটা হলো বাইহাকি। তাহলে বাইহাকি শরীফের মধ্যে যে কি মানে কি কিতাবটা আনা হয়েছে বাইহাকি শরীফ মানে কিতাবের মধ্যে মানে কথা হচ্ছে সেটা আলোচনা করব। তাহলে এখানে বোঝা গেল যে আবু দাউদ শরীফের মধ্যে যে হাদিসটা আনা হয়েছে এই হাদিসটা হচ্ছে জয়ীফ, এটা মানা যাবে না। তারপরে বাইহাকি শরীফের মধ্যে যেটা বলেছে যে হযরতে আব্বাস থেকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটা বাইহাকিতে আছে যে তিনি বলেছে যে আল্লাহর বাণী এই সম্পর্কে যে ইবনে আব্বাস বলেছেন যে নামাজে বাম হাতের উপর ডান হাত রেখে গলার কাছে রাখা, কোথায়? গলার কাছে রাখতে বলেছে। তো এই হাদিস সনদ রাওহা ইবনে মুসাউই বলেছেন যে তিনি যে মানে চরম দুর্বল রাবি। ইবনে হিব্বান তার সম্পর্কে বলেছেন তিনি বিশ্বস্ত লোকের নামে জাল হাদিস বর্ণনা করতেন, তাই এই হাদিস মানে গ্রহণ বৈধ হবে না। ইবনুল আদি বলেছে তার হাদিস সঠিক নয়। তাহজিব ও তাহজিব কিতাবের মধ্যে আছে যে এহিয়া ইবনে মানে কি আবি তালিব মানে বর্ণনা করেছেন যে এখানে বলেছে যে কি এই বক্তব্য অত্যন্ত অপরিচিত অভিনব। প্রথম ব্যাখ্যা সহি সঠিক, প্রথম ব্যাখ্যাটা এইভাবে পেশ করে ইবনে আব্বাস আতা মানে মুজাহিদ ইকরিমা হাসান বসরি বলেছে আয়াতে মর্মে উট ও অন্য পশু কুরবানি করা একই মানে বলেছে। তাই কাতাদা ইবনে কাব আল কুরাইজি দাহাকে রবি যে আল খোরাসানি হাকাম এই ইন্না তাইনা যে তফসির করেছেন সেটা মানে বলেছেন যে ইবনে আব্বাস যে হাদিসের কথা উল্লেখ করেছে যে এটা মানে কি যে এটা নাই, তাই এখানে লা মাযহাবি কিতাব মাজমুআ
রাসাইল লা জাদিদি ফি আরকিব সালাত, এটা শুধু তাই নয়, লামাজাই বন্ধুদের সংক্ষিপ্ত ব্যাখ্যা কোরআনের উর্দু অনুবাদ সৌদি সরকার প্রকাশিত আয়াতটির অর্থ লিখেছেন কুরবানি করা। তাহলে এখানে কুরবানি করার কথা, এখানে অনাহারের কথা বলেছে। তারপরে যে এখানে হজরত আলী বা আব্বাস এই হাদিসগুলো সহি হলে লা মাযহাবি আলেম আয়াতটি অনুবাদ করে কিভাবে, তাহলে তাদের আর একটা মানে কি দলিল হলো যে হজরত আলী একটা হাদিস বুখারীতে যে তারিখে কবিরা আছে, হাদিসটা হলো যে উকবা ইবনে যে জাবিয়ান হজরত আলী বর্ণনা করেছেন। তাই এখানে ইনহার শব্দ অর্থ টান হাত, বাম হাতে বাহু মাঝে বড়া রেখে বুকের উপর হাত রাখা। এই সম্পর্কে তিনি মানে কি পর্যালোচনা করেছে, সেই সম্পর্কেও মানে আলোচনা করা হবে। তাহলে এখানে যে আমরা বুঝতে পারলাম যে এখানে যে এই কথার বোঝা হজরত আলী যিনি মানে কি বর্ণনা করেছেন নাম নিয়ে, তাই বিভিন্ন কথা রয়েছে। ইয়াজিদ ইবনে জিয়াদ ইবনে আবিল জাদ নাম বলেছে, তাই উকবা ইবনে জুহাইর জাহাম্মাদ ইবনে সালামার নাম বলেছেন। উকবা ইবনে জাবায়ান মানে কি আব্দুর রহমান ইমাম মাহাদি রহমাতুল্লাহ বলেছেন, তাই উকবা ইবনে মানে কি সাহাবান। যে আবার উকবা ইবনে এটা বর্ণনা করছে ইস্তিয়ারাব আছে, এটা ইয়াজিদ ইবনে জিয়াদ বলেছেন, তাই এটা জাহেরিয়াতের নাম, কিন্তু এখানে এই হাদিসটা দুর্বল প্রমাণিত হয়েছে। এটা দুর্বল প্রমাণিত হয়েছে। তাহলে আলী যে মানে থেকে যে হাদিসটা যে সনদ আবি হাতিম রয়েছে, তাহলে এটা মানে কি কখনো বুকের উপর কথা উল্লেখ নেই। তাহলে ইমাম বুখারী যে তারিকুল কবিরে হাদিসটা সমর্থন করেনি, সেটা উল্লেখ করে পরে বলেছেন যে কুতাইবা মানে হুম্মাদ ইবনে আব্দুর রহমান সূত্রে ইয়াজিদ ইবনে আবিল জাদ থেকে বর্ণনা আসিম জাহাদারি এই হজরতে আলীর এই ছাত্র উকবা থেকে যে আলীর যে বর্ণনা তিনি মানে তার হাতে কবজির উপর রাখতেন। বোঝা গেল এই হাদিসটা হাতে কবজির মধ্যে বলেছে, তাই বুখারী আলী এই আমল দ্বিতীয় বর্ণনা সমর্থন করেছেন। তাই তাদের পঞ্চম দলিলে যে হজরতে হালফ যে বর্ণনা করেছে, তাতে মানে কি এখানে যে ডান হাত বাম হাতের কবজির উপর কথা এখানে বলেছে। তাহলে মুসনাদে আহমদের যে রয়েছে সুফিয়ান থেকে যে হাদিসটা আমরা পাই, সেটা মানে কি যে বুকের উপর যে মানে কথাটা বলেছে, সেখান থেকে এখানে বলা হয়েছে সুফিয়ান সাওয়ারি যদি এইভাবে বর্ণনা করে থাকে তবে আমল অনুযায়ী হওয়া কথা ছিল, কিন্তু আমল হওয়া নাভির নিচে মানে হাত বাঁধা, কারণ এখানে নাভির নিচে হাত কিন্তু সুফিয়ান সাওয়ারি কিন্তু বেঁধেছিল। তাহলে এখানে মানে কি আমাদের যে দলিল হিসাবে পেশ করেছে সেটা আর কি আসার উসনান এই কিতাবের মধ্যে বলেছে। আমাদের মনে হয় যে এখানে লেখক ভুলের কারণে এমন হয়েছে, সঠিকভাবে বুকের উপর বা স্থলে বা হাতের উপর, তাহলে এই হিসাবে হাদিসটা অর্থ দাঁড়ায় হাতে বা হাতের উপর রেখেছেন। তাহলে এরপরে মানে কথা মিল পাওয়া যায়। তাহলে এখানে সম্পূর্ণভাবে যে কথাটা বলেছে এটা হলো ভিত্তিহীন। তাহলে এই কথার মধ্যে আমরা এই কথাটা যেটা পেলাম সেটা হলো কি যে এই কথাটা হচ্ছে ভুল, কারণ এখানে আবু দাউদ শরীফের মধ্যে যেটা দিয়েছে সেটাও কিন্তু মানা যাবে না, সেটা হচ্ছে জয়ীফ। এটা আমার কথা না, এটা বড় বড় আকাবিরা তাদের কিতাবে হাওয়ালা দিয়ে সেটা ব্যাখ্যা করে বলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সঠিক যারা তৌফিক দান করে সকলে আল্লাহ।